ওমান মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে সফল হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, যুদ্ধজাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন বৈরী কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বুধবার বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওমান উপসাগরে অবস্থানরত মার্কিন ডেস্ট্রয়ারটিকে তারা সুনির্দিষ্টভাবে শনাক্ত করে। তাদের দাবি, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে জাহাজটি ইরানের আঞ্চলিক সমুদ্র সীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। ইরানি নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের আগ্রাসী তৎপরতা, হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত কর্মকাণ্ডের জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তারা এটিকে শত্রুতামূলক কর্মকাণ্ডের মূল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক তৎপরতার উপর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে ইরান। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতে আরও বড় ধরনের পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় সেন্টকম বলেছে, সমুদ্রে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সব যুদ্ধজাহাজ ও সামরিক সম্পদ নিরাপদ রয়েছে এবং স্বাভাবিকভাবে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে ইরানের দাবিকে মিথ্যা তথ্য বলেও উল্লেখ করেছে মার্কিন সামরিক বাহিনী। এ ঘটনায় ওমান উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে হামলার দাবির বিষয়ে স্বাধীন কোনো আন্তর্জাতিক সূত্র থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।